কাজ হয়ে গেছে। মশলা ঠিক আছে। ওফ, সো হে গাইস, গুড মর্নিং। সো গাইস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আর গাইস, আজকের ভিডিও আর থাম্বনেল থেকে বুঝতে পারতেছো ভাই কোথায় যেতে চলেছি। তো গাইস, আজকে কিন্তু কাজে যাচ্ছি, তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য কিন্তু এখন বেরিয়ে পড়েছি কাজে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু মানে রাস্তা থেকে শুরু করলাম, বাড়ি থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছ ভাই সাইকেল, এই সাইকেল নিয়ে কিন্তু আজকে কাজে যাবো। মানে অনেকদিন ধরে ভাবছিলাম যে কাজে যাবো, তো মানে কাজে যাওয়া হচ্ছিল না। এখন কিন্তু ভাই কাজে যেতেই হবে, কারণ কি টাকা পয়সা হবে। তো এখন কিন্তু ভাই বেরিয়ে পড়েছি কাজে। আর তো আমাদের বেশি দূর না, আর এখান থেকে প্রায় 10-15 মিনিটের রাস্তা। আর অনেকদিন পরে কিন্তু কাজে যাচ্ছি আজকে। তো গাইস, আজকে কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, মানে আমি কি কাজ করি আর কাজে গিয়ে কি করি সেগুলো কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো গাইস, দেখতে থাকো ভিডিওটা। ডাইরেক্ট কাজের যে লোকেশনে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। আমি কিন্তু ভাই রাজমিস্ত্রির কাজে যাচ্ছি, তো তার জন্য কিন্তু মানে ওরকম মানে লজ্জা ফজ্জা পাওয়ার কোনো কিছু নেই, যেটা সত্যি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো গাইস, এখন কিন্তু মানে রাস্তাতে আছে আর ভাইরা কিন্তু সামনে আছে। আর এটা হচ্ছে আমার সাইকেলটা নিয়ে কিন্তু এখন যাচ্ছি টুকটুক করতে করতে। তো গাইস, চলো দেখা যাক কত দূর কাজ। আমি কিন্তু জানি না, আমি কিন্তু আজকে প্রথম যাচ্ছি, ঠিক আছে? তো চলো। A few moments later. তো যাই হোক গাইস, ফাইনালি কিন্তু চলে এসেছি ভাই আমাদের কাজের লোকেশনে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগের দিন কাজ হয়েছিল, আর গাইস আজকে কিন্তু এখান থেকে আমাদের কাজটা শুরু হবে। তো গাইস, ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজে লেগে পড়েছে। আর এই মাটিগুলো কিন্তু আমাদের প্রথমে পরিষ্কার করতে হবে, তারপরে কিন্তু এই গ্যাপগুলোতে কিন্তু ঢালাই হবে মশলা দিয়ে। আর আমাদের মিস্ত্রি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বন পরিষ্কার করছে, কারণ কি এখান থেকে কিন্তু পুরো ঢালাই হবে, তার জন্য কিন্তু বনগুলো পরিষ্কার করে নিচ্ছে। তো গাইস চলো, এখন কিন্তু আমিও কাজে লেগে পড়বো, আর যা যা করবো তোমাদের সঙ্গে কিন্তু সবকিছুই শেয়ার করবো। তো গাইস চলো ফটাফট কাজে লেগে পড়ি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমিও কাজে লেগে পড়েছি, আর মাটিগুলো কিন্তু দেন পাশ কিন্তু পরিষ্কার করতে হবে। তো চলো ভাই, এখন কিন্তু মাটিগুলো পরিষ্কার করব। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ফুল এনার্জি দিয়ে কিন্তু কাজে লেগে পড়েছি। আর ভাই আমার হাতের স্পিডটা দেখো, শুধু পট করে কিন্তু হাতলটা খুলে গেল ভাই, দেখতে পাচ্ছ গাইস আমার গায়ে কি শক্তি বেড়ে গেল নাকি, হাতল খুলে দিলাম ভাই। তো গাইস এখন কিন্তু হাতলটা লাগাতে হবে, কিছু করার নেই। তো চলো হাতলটা লাগানো যাক। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু মানে আমার হাতল লাগানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যাই গাইস, মানে এখন কিন্তু আমরা যাচ্ছি ভাই বালি ভরতে। তো দেখতে পাচ্ছ হাতে কিন্তু বালির বস্তা, আর এখন কিন্তু বালি ভরবো, কারণ কি একটু হালকা পাতলা ঢালাই হবে, তার জন্য কিন্তু বালি ভরতে হবে। আর আমি কিন্তু এখন যাচ্ছি বালি ভরতে। তো চলো। তো যাই গাইস, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি কিন্তু মানে বালি ভরতে। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু বালি আছে। ভাই বালি ভরতে হবে তো নাকি? কিরকম লাগছে কাজে এসে? তো ভাই কিন্তু মানে আমার আগে কিন্তু এখানে কাজে এসছে। এটা কিন্তু কলেজের ভিতরে কাজ হচ্ছে অনেকদিন ধরে, প্রায় 20-25 দিন ধরে কাজ হচ্ছে। আর এখানে কাজ মানে শুধু ফাঁকি মারা কাজ, শুধু শুয়ে বসে থাকো তাহলেই কিন্তু টাকা পেয়ে যাবে। তো তার জন্য কিন্তু মানে এখন আমাদের এখানে বালি ভরতে হবে। এই বালি আর কুয়াও কিন্তু এখন ভরবো। আর ভাই দেখতে পাচ্ছ ওখানে কোদাল নিয়ে পুরো রেডি হয়ে গেছে বালি ভরার জন্য। বাইরে যা গরম পড়েছে আজকে, মানে সেই লেভেলের গরম পড়েছে আজকে, অন্য দিনের থেকে আজকে কিন্তু প্রচণ্ড গরম। আর এই গরমে কিন্তু কাজে এসেছি, ঠিক আছে? কোনো ব্যাপার না, চাপ নেই, কোনো কাজ তো করতেই হবে। মানে দেখো, ইউটিউব ছাড়া আদারওয়াইজ কিন্তু আমাকে কোনো কাজ করতে হবে, তার জন্য কিন্তু এই কাজটা কিন্তু সব থেকে বেস্ট। ভিডিও দিতে পারি আর কাজও করতে পারি, তার জন্য কিন্তু এই কাজটা আমি বেছে নিয়েছি। তো চলো ভাই, এখন কিন্তু দেশবাস বালি ভরবো। তো যাই হোক গাইস, ফাইনালি কিন্তু মানে আমাদের বালি আর পাথর কিন্তু বস্তায় ভরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু ভাই ভ্যানে করে কিন্তু নিয়ে যেতে হবে। তো চলো গাইস, এখন কিন্তু বালি পাথরগুলো ভ্যানে লোড করে কিন্তু আমাদের লোকেশনে কিন্তু পৌঁছাতে হবে। আরে টায়ার পুরো গেছে, ভ্যান আজকে গেছে, লোড যা হয়েছে গাড়িতে। তো গাইস ভ্যানে কিন্তু একটু হাওয়া নেই, তার উপরে ভাই প্রচুর লোড হয়ে গেছে ভ্যান। আমি ভাবছি ভ্যানটা ভেঙে না যায়। ভ্যানও মনে মনে বলছে তোরা কি মানুষ? তো গাইস ফাইনালি কিন্তু বালি পাথর নিয়ে কিন্তু চলে এসেছি, আর ভ্যানের কিন্তু কিচ্ছু হয়নি, আমাদের কপাল ভালো ছিল। তো চলো এখন কিন্তু ভ্যান থেকে বালি পাথরগুলো কিন্তু নামানো যাক। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর একটা নতুন মার্বেল বসানো হচ্ছে, কারণ কি এই মার্বেলটা কিন্তু ভেঙে গেছিল। তো 3 থেকে 4টা কিন্তু মার্বেল কিন্তু ভেঙে গেছে, তো সেগুলো কিন্তু এখন চেঞ্জ করতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর একটা মার্বেল ভেঙে গেছিলো, তো সেটাও চেঞ্জ করতে হবে। তো তার জন্য কিন্তু প্রথমে মশলা দিয়ে দিতে হবে, আর মশলার উপরে কিন্তু সিমেন্টের গুলা দিয়ে দিতে হবে, যাতে ভাই
এই মার্বেলটা বসালো যাতে থেকে যায়। তো আমাদের মিস্ত্রি দাদা কিন্তু মার্বেলটা কিন্তু বসিয়ে দিল, আর বসিয়ে দিয়ে এখন কিন্তু ভাই পুরো সেটিং করবে। তো যাই গাইস, ফাইনালি কিন্তু আমাদের মার্বেল বসানোর কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমাদের এই গ্যাপগুলো কিন্তু ঢালাই করতে হবে, তার জন্য কিন্তু মশলা মাখাতে হবে। তো চলো ভাই এখন কিন্তু তো যাই গাইস, ফাইনালি কিন্তু মানে আমরা কাজ করছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ তো আমরা কিন্তু আজকে এই কাজগুলো করছি, টাইলসগুলো বসাচ্ছি এখানে, ঠিক আছে। আর ভাই বাইরে যা ধরতে পড়েছে না, একদিনই কাজে এসে পুরো কালো হয়ে গেছে, মানে অনেকদিন আগে এসেছিলাম আর এখন আসলাম। তো এখন কিন্তু দেন পাশে মশলাগুলো মাখাতে হবে, মিস্ত্রিরা কিন্তু আমাদের দায়িত্ব দিয়ে গেছে, আর আমরা কিন্তু লিভার তো মাখাতে তো হবে, কাজে এসেছি যখন। তো চলো এখন দেন পাশ সেটা কিন্তু মাখাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাবছি কাল থেকে আর আসবো না, বাড়ি থাকবো। তো যা গেছে আমাদের মানে ওইগুলো কিন্তু এখন পুরো সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু মানে ঢালাই হবে, ঠিক আছে। তার জন্য দেখতে পাচ্ছ এখানে ঢালাই মশলা তৈরি হচ্ছে, আর মানে এই গ্যাপগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। এই গ্যাপগুলো তার জন্য কিন্তু এখন ঢালাই মশলা মাখানো হবে। তো চলো এখন কিন্তু এখানে ঢালাই মশলা মাখাচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো গাইস ফাইনালি কিন্তু জল দিয়ে দিলাম এগুলো মশলা। তুই ফেটবি না আমি ফেটবো? ফ্যাট একটু টানে দেয়, আমি দিচ্ছি তারপরে। তো ভাইয়ের কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। তো গাইস ফাইনালি কিন্তু মানে আমাদের মশলা কোনো রেডি হবে, ঢালাই মশলা, মানে ওই গ্যাপগুলো পূরণ করার জন্য। তো ভাই দেখতে পাচ্ছ এখানে কাজে লেগে গেছে। ঠিক আছে, জল লাগবে আরো। জল কিন্তু বল, ঠিক আছে। কাকাদের তো একটু শেখ, ঠিক আছে, মশলা মাখবে। মিস্ত্রি এসে মশলা মাখ দিচ্ছে আমাকে, না জল বল লাগবে না আর। তো গাইস ফাইনালি কিন্তু এখন ভাই যে মার্বেলের যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলোতে কিন্তু ঢালাই মশলা দিয়ে কিন্তু জয়েন করে দেওয়া হচ্ছে। আর আজকে আমাদের কাজ কিন্তু এটাই ছিল যে এই গ্যাপগুলোতে কিন্তু ঢালাই মশলা দিয়ে কিন্তু জয়েন করতে হবে। তো ফাইনালি কিন্তু আমাদের জয়েন্টের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের জয়েন্টের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আর সব দেখতে পাচ্ছ এইটুকু হয়েছে, আর এখনো কিন্তু ভাই ওই মাথা অবধি যাবে, তারপরে কিন্তু জয়েন্টের কাজ পুরো কমপ্লিট হবে। তো যা গাইস মানে আমাদের কিন্তু এখন টাইম হয়ে গেছে, এখন কিন্তু খেতে যাব, মানে 1টা বেজে গেছে। 1টার সময় কিন্তু আমাদের টিফিন, তো এখন কিন্তু টিফিন করতে যাব। তো অনেকটাই কিন্তু কাজ হয়েছে আজকে সারাদিন, আর বাইরে যা গরম পড়েছে। তো দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা, সূর্য পুরো মাথার উপরে, আর সেই লেভেলের গরম পড়েছে। আর মশলা কিন্তু আমাদের এইটুকুই শেষ হয়েছে, আর ওইদিকে মিস্ত্রিরা কাজ করছে, মানে মিস্ত্রিরা মানে মশলা মাখাতে পারছে না, মিস্ত্রিরা এসে আমাদের মশলা মাখিয়ে দিচ্ছে, এরকম কল বলের জায়গায়। তো চলো গাইস এখন কিন্তু মানে আমরা টিফিন করতে যাব। তো দেন পাশে এখন কিন্তু মানে হাত মুখ দেবো, ঠিক আছে, হাত মুখ দিয়ে তারপরে টিফিন করবো। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু বসেছিলাম আমি, আর এরা দেখতে পাচ্ছ এখানে টিফিন করে কিন্তু ঘুম দিচ্ছে। আমি এটা বুঝতে পারছি না এরা এখানে ঘুমাতে এসছে না কাজ করতে এসছে। ঘুমাবি যখন বাড়িতেই ঘুমা, কাজে আসার কি দরকার ছিল? দেখো গাইস সব পড়ে ঘুমাচ্ছে এখানে। তো যাই গাইস ফাইনালি কিন্তু মানে আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আজকের মতন। তো দেখতে পাচ্ছ এখানটা কিন্তু মশলা টসলা দিয়ে সব রেডি হয়ে গেছে, আজকের কাজ কিন্তু আমাদের শেষ। সো যাই গাইস ফাইনালি কিন্তু মানে কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু ভাই বাড়ির দিকে যাচ্ছি। সো
এখন কিন্তু 4টে বাজে, আমরা আসি কিন্তু 10টার দিকে এসে 4টার দিকে কিন্তু বাড়ি চলে যাই। আর এসে তো কাজ করি না, শুধু ঘুরে বেড়াই। মানে এই কলেজের ভিতরে কাজটা হচ্ছে, তো দেখতে পাচ্ছ সামনে রাস্তা, আর এদিক দিয়ে যাবো। মানে কাজ তো বেশি করি না, শুধু ঘুরে ঘুরে বেড়াই, তার জন্য খুব ভালো কাজ এটা। আমি হচ্ছে এই কাজটা যদি থাকে সারা জীবন তাহলে এই কাজটাই করে যাব, কোনো চাপ নেই, কোনো কষ্ট নেই, শুধু করে যাবো। তো গাইস চলো এখন কিন্তু দেন ফার্স্ট মানে গেটে যাবো, গেটে গিয়ে আমার নাম ফাম লেখাতে হবে, তারপরে ফটো মটো তুলবে, তারপরে বাড়ি যাবো। তো চলো।